আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো মন্দ আল্লাহ পাক মিলাই রাখছে। তো এখানে বানাইছি দুধ চা আর বানাইছি লিকার চা। বানাইছি তোমাদের ভাইয়ার জন্য, যেহেতু ওনার ঠান্ডা জ্বর, উনি কিছুই খাইতে চাইতেছে না। তো এখন বেজে গেছে 9:30। তো উনি উঠা কিছু খাইতে চাইতেছে না। সকালবেলা তার অনেক কিছু করে দেওয়া হয়েছে। তো বলতেছে যে পরোটা বানাও, আমি গরম গরম পরোটা খামো। তো পরোটা বানাইলাম আর ডিম দিয়ে এই টমেটোটা ভাজলাম, ডিম ভাজলাম। তো উনি বলতেছে এভাবে ভাজলে নাকি খাইতে পারবো। তো ওনার আসলে জ্বর ওরকম আহামরি কিছু, জ্বর ওরকম আহামরি না, অনেক বেশি জ্বর না, কিন্তু জ্বর নাই শরীরে এখন, কিন্তু ওনার ঠান্ডা কাশি। আর উনি একটু দুর্বল টাইপের, তো উনি সহজে কিছু হইলেই ভাঙা যায়। তো অসুখ হইলে কিছু খাইতে চায় না, এমনি কিন্তু ভাজা পোড়া পছন্দ করে। আজকে তার জন্য অনেক কিছু করার চেষ্টা করলাম, কিন্তু উনি কিছুই খাইতেছে না। তো এখানে নাস্তা করার পর চা খায়, এখন চা খাবো। তো চা খাওয়ার পরে যাব রান্নাঘরে। তো রান্না বান্না কিছুই করিনি আজকে, গতকালকে অনেক কিছু রান্না করছিলাম, সেইটাই আছে। তো এখানে দুপুরবেলা এখন ঘুমাইতেছে, নাস্তা খাওয়ার পর সে ঘুমাইতেছে। তো এখন আমি নামাজ পড়বো। তো 1:30 বেজে গেছে, তো ঘুমাইতেছে জন্য ডাকাই নাই। তো আমি এখন নামাজ পড়ে তারপরে ডাক দিব খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে যে সেই যে বোরখাটা কিনে দিছি নেহাকে, নেহাটা বোরখাটাতে খুবই মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো তোমরা কমেন্টে বলবা কেমন হয়েছে বোরখাটা। তার ওই তো নেহা সেই বোরখাটা পরছে। তো আবার একটু লুজ টুজ পছন্দ করে, এই জন্য বোরকাটার চাপানো হয় নাই, তো ওইভাবে পরছে। তো এই তো এখন নিয়ে যাইতেছে কোচিনে। তো এখন ওকে দিয়ে আসবো আমি কোচিনে। তো এই তো আর এখানে তো সে ভাবতে আমি বললাম যে একটু মুড়ি মাখাই দেই। মুড়ি মাখাটা ওনার অনেক পছন্দ, কিন্তু সে খাবে না। তো আমি কিন্তু মাখো, সবার দেখা দেখি হয়তো একটু খাবে। তো উনি তাও খায় নাই, বলতেছে আমি মেখে দিই তোমরা খাও। তা ভাবতেছি আমরা মুড়ি খাইতেছি, আর ভাবতেছি যে হয়তো ওনার অন্য কিছু করে দেওয়া হইব। তো ভাবলাম সে খাবেই না, বললাম একটু মুখে দিয়ে দেখো যে না। তো এই দেখো ইয়ামিনে কী করতেছে, সে মুড়ি খাওয়ার পরে সারা ঘর বেড়ে ফেলাইছে মুড়ি দিয়া। তো ভাবলাম আমি বলতেছি যে মুড়িটা মাখাটাই ঠিক হয় না, যেহেতু যে খায় সেই খায় না এই মুড়ি মাখা। তো আমরা আবার তত একটা পছন্দ করি না, উনি মুড়ি মাখাটা পছন্দ করে। তো ভাবলাম বানাইলে হয়তো ভালো লাগবো, সে খায় নাই। আমরাই খাওয়া দাওয়া করলাম, এখন ইয়ামিনে ঘর ঝাড়ু দিতেছে। তো ভিডিও করতেছি দেখে ও আবার রেখে দিল, লজ্জা পায়। ও আবার নিছে, তো আমি ক্যামেরা রাখার পর ও আবার নিছে। তো এখন ও ঝাড়ু দিতেছে। তো ভাবতেছি ওনারে কী করে দেওয়া যায়। সে বলতেছে আমি কিছুই খামো না। তো কিছু না খাইলে তো আর হয় না। তো মেয়ে বলতেছে আম্মু একটু নুডলস বানাই দিই। তো সে নুডলস খাবে না, তো দিলাম একটু আমের আচার। সেদিন যে আচার দিয়েছি আমি এটা খাও, টক টক খাইলে ভালো লাগবো। তো দেও একটু খাই। আবার আছে ওনার হাই প্রেশারটাও একটু বাড়তি, তো আচার দিলাম টক। আর তো ভাবলাম কি সেদিন যে পিঠা বানাইছিলাম, কত আমরা ওরকম করে পিঠা বানাই দাও, এই কী যেন বলে, এই সুজি দিয়ে আর শ্যামাই দেওয়া। তো বানাই দিলাম, সে একটা পিঠাও সে মুখে ধরে নেয়, সাথে সাথে বানাই দিলাম। তো আজকে কিন্তু রান্নাবাড়া কিছুই করি নাই, শুধুই তার নিয়ে ব্যস্ত। তো সে পিঠা দেখে সেখান থেকে উঠা চলে গেছে। আর এত গরম, 2-3 বার গোসল করলাম আজকে। তো সে পিঠা খাবেই না, বলতেছে তোমরা খাও আমি খাবো না। তো এখন আমরা এখানে খাইতেছি পিঠা। তো আমার মেয়ে বলতেছে আম্মু আব্বুরে কিছু বানাই দিন, দেও কিছু করে। তো এখনও করতেছে দেখি কী করে, পরে বলতেছে পাস্তা খাইবা, কয় দেও বানায় একটু দেখি খাই কিনা। তো আর মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো কী খাওয়াবো তারে, সে সব কিছুই খাইতে চায় না। তো মেয়ে দিল একটু পাস্তা নুডলস রান্না করে। তো কইতেছে এটা খাও, চেষ্টা করো, খাইলে ভালো লাগবো। তো উনি তাও খাবে না। তো এটা নিছে, মাত্র 2 চামচ খাইছে। তো বলতেছে আমার একটু লেবু শরবত বানায় দাও, দিলাম লেবু শরবত বানায়। কিন্তু ঠান্ডা পানি তো দেওয়া যাবে না, লেবু শরবত কিন্তু লেবু শরবতটা আসলে খায় নাই। তারপর তোমরা ভালো থাকো।